শোল ফেললাম। হ্যাঁ নাও মাছ ফেলো ফেলো। মা মাগো সুত্তরি বুড়ি মাছ পড়ুক জুড়ি জুড়ি। জালে একটি বড় মাছ পড়েছে। কি মাছ কে জানে, মনে হচ্ছে রিটা মাছ। কি মাছ বোঝা যাচ্ছে না। এখনো পর্যন্ত আস্তে আস্তে এটাই কাটা সব ভাঙো, থেকে আস্তে বড় আস্তে মাছ। ভাঙতে হবে। এবার দেখুন এর কাটা কাটা কিন্তু ভাঙছে শক্ত, কিভাবে, বাপরে। দেখুন বিশাল শক্ত কাটা। এই দেখুন এইভাবে কাটা ভাঙা হচ্ছে মাছ। দেখুন এই মাছটার নাম হচ্ছে ছুরি মাছ। দেখুন কেমন গ্লেজ দিচ্ছে, দেখুন ভোলা মাছ। বৌদি দেখুন আমাদের জন্য ভোলা মাছ রান্না করছে, আর ওপাশে মাংস আরো অনেক কিছু রান্না হয়ে গেছে। দেখুন খালি করে দিয়ে আমি তো এমন খাওয়া খাইছি যে এখন উঠতে পারছি না। ধর উত্তম ধর, হাতটা ধর, নালি উঠতে পারছি না। তো আমিও একটা ধরার চেষ্টা করি, ভয় লাগছে যদি এই দড়িগুলো খুলে যায় তাহলে হচ্ছে সমস্যা, কামড়ে দিতে পারে। দেখুন কত বড় কাঁকড়া। গভীর জঙ্গলের মধ্যে আরেকটা জিনিস আমার চোখে পড়লো, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন মৌচাক। আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি সেই মাতলা নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য। দেখুন সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই কি কষ্ট করে কাদা থেকে নৌকাটা বার করছে ঠেলে ঠেলে, আমরা তো আগে উঠে বসে পড়েছি। আর এই যে দেখুন কত জাল নিয়েছি আমরা মাছ ধরার জন্যে। দেখুন আমরা ছিলাম এই খাড়িতে, এই খাড়ি থেকে আমরা এখন বেরিয়ে চলে এসেছি সেই ভয়ঙ্কর মাতলা নদীতে। এই যে দেখুন এই ছোট ছোট গ্লাস আর চা বানিয়েছে তোমরা এক মগ। দেখুন এত চা কারা খাবে। মেরে বতন কে লোগো। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে চলে এসেছি সুন্দরবনের এক গহীন বনের ভিতরে একটা খাড়ির মধ্যে। এখান থেকে চলে যাব সুন্দরবনের সেই ভয়ঙ্কর নদী মাতলা নদীতে মাছ ধরতে। তো এই সুন্দরবনের মাছ শিকারীরা কিভাবে মাছ ধরে, কিভাবে জাল ফেলে এবং কত কত মাছ সেই জালে ওঠে, সমস্ত কিছুই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমি চলে এসেছি সুন্দরবন, সুন্দরবনের ঝড়খালিতে। এই হচ্ছে উত্তমদার আমন্ত্রণে আজকে উত্তমদার বাড়িতে এসেছি। তো আজকে আমি আপনাদের দেখাবো সুন্দরবনের মাছ ধরার এক অসাধারণ অভিজ্ঞতা, এবং এই দাদারা যেভাবে মাছ ধরতে যায় তাদের জীবন ঝুঁকি নিয়ে, সেই সমস্ত কিছুই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো এখন উত্তমদা বাজার থেকে আমাদেরকে রিসিভ করে নিয়ে আসলো বাড়িতে। হচ্ছে উত্তমদার বাড়ি। তো দাদার বাড়ির একটা অসাধারণ পরিবেশ, যেটার এক ঝলক আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে মেন রোড, আর এপাশ দিয়ে কত সুন্দর একটা রাস্তা চলে গেছে, আর চারপাশে দেখুন এই যে জল উঠে এসছে, নদীর জল, আর কত সুন্দর বাড়ির চারপাশটা দেখুন, চারিদিকে ম্যানগ্রোভের জল। আমরা এখন একটু উত্তমদার বাড়ির যে সাইড সিনগুলো আছে সেগুলো দেখতে বেরিয়েছি। মানে এত সুন্দর জায়গা, সুন্দরবন মানেই কিন্তু সুন্দর, সেই সুন্দর প্রকৃতিটা আপনাদেরকে একটু দেখায়। এই যে দাদা আমাদেরকে ঘোরাতে নিয়ে এসছে। দাদা এই সামনে এটা কি রয়েছে? এটা ফরেস্ট অফিসারদের ইয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, দেখুন মাছ কি ধরে নিয়ে এসছেন? দেখুন একদম নদী থেকে মাছ ধরে নিয়ে এসছে। কি মাছ এটা? দেখুন ট্যাংরা। কি দিয়ে ধরেছেন? বড়শিতে। আর এ পাশে এগুলো ওটা পান রয়েছে। দেখুন কত সুন্দর নদীর মাছ ধরে নিয়ে যাচ্ছে। দেখুন আমরা এই যে একটু ঘুরতে বেরিয়েছি, দেখুন কত সুন্দর একদম প্রাকৃতিক পরিবেশ। দেখুন এই উত্তমদার বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা রয়েছে, প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর। দেখো এই হচ্ছে একটা ফেরিঘাট, এখান থেকে মাছ ধরার সমস্ত নৌকাগুলো ছাড়ে, কত সুন্দর পরিবেশ। আর ওই দেখো একজন কাঁকড়া ধরছে, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এইটা দিয়ে কাঁকড়া ধরছে। দেখুন সুন্দরবনের কত সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ, দারুণ জায়গা। দেখুন একটা কাঁকড়া ধরে নিয়ে এসছে। দেখুন দেখুন এই জায়গা থেকেই কিন্তু ওই যে আপনাদেরকে জুম করে দেখালাম ওখানে কাঁকড়া ধরছিল, সেই রকমই কিন্তু একজন এই কাঁকড়া ধরে নিয়ে এসছে। দেখুন ও বাপ রে, কাঁকড়াগুলো দেখুন একদম জ্যান্ত দেশি কাঁকড়া। আচ্ছা এই কাঁকড়ার কেজি কত যাচ্ছে? কত বড় বড় কাঁকড়া, 700 800
আমি একটা বড় 700-800 টাকা কেজি দিয়ে বিক্রি করে। এই যে মিন্টু দা ধরেছে, ও কি সাইজ! তো আমিও একটা ধরার চেষ্টা করি, ভয় লাগছে যদি এই দড়িগুলো খুলে যায় তাহলে হচ্ছে সমস্যা, কামড়ে দিতে পারে। দেখুন কত বড় কাঁকড়া, দেখলেন এই সুন্দরবনের কত সুন্দর প্রকৃতি, মানে এই নদী থেকে কাঁকড়া ধরে মানুষ নিয়ে যাচ্ছে, নিয়ে বিক্রি করছে, এটাই কিন্তু তাদের জীবিকা। তো এই রকম কিন্তু আমরা একটু পরেই বেরোবো, দুপুরের খাওয়া দাওয়াটা করে কাঁকড়া ধরবো, মাছ ধরবো, অনেক কিছুই ধরবো। দাদা বললো এখন নাকি ইলিশের সিজন রয়েছে, মানে এখন জ্যান্ত ইলিশ পাওয়া যায়, তাই তো দাদা? জ্যান্ত ইলিশ, হ্যাঁ, জালে উঠবে তো মানে কি গাল শুধু চাপাবে এরকম করে লাফাবে। আচ্ছা আচ্ছা, মানে ইলিশ ছাড়া আর কি কি মাছ পাবো? ইলিশ আছে, ট্যাংরা মাছ বাদে তেরে মাছ যেগুলো গুড়জালি বলে। আচ্ছা আচ্ছা, মানে আমরা আশা নিয়ে যাচ্ছি ইলিশ মাছটা বেশি পাবো। এখন দেখি যাই, এখন দেখি সবই ঠাকুরের ইচ্ছা, কি মাছ পাবো কি না পাবো। আমি তো যদি সবই আগে দিয়ে বলে দিতে পারতাম তাহলে তো আমি সেটাই তো আশা রাখছি ইলিশ পাবো। হ্যাঁ, আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন যে আমরা পরবর্তীতে কি কি মাছ ধরি। হ্যাঁ, এই উত্তম দাদের বাড়ির পাশে আরেকটা গাছ দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে বাক্স বাদাম গাছ। দেখুন এই যে বাক্স বাদাম গাছ, কত সুন্দর বাদাম হয়ে রয়েছে। এই দেখুন ফেটে ফেটে বাদাম পড়ে যাচ্ছে, আর এই যে কিছু বাদাম গাছে ঝুলে রয়েছে। তো এই বাদামগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হয়, ভালো দামে বিক্রি হয়। এই যে ওর সামনেই হচ্ছে উত্তম দাদের বাড়ি, ওই যে, আর এইখানেই হচ্ছে এই সাইডেই এই যে বাক্স বাদাম গাছ। আর দেখুন চারিদিকের পরিবেশটা কত সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। দেখুন এই দাদাদের বাড়িতে যাওয়ার আরেকটা রাস্তা, এই যে কত সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর একটা রাস্তা, তারপরে আবার ব্রিজ করা রয়েছে পুরো কাঠ দিয়ে, না এগুলো কাঠ না, সিমেন্টের ঢালাই দিয়ে ব্রিজ করা রয়েছে। পাশের খাড়ি দিয়ে জল বয়ে যাচ্ছে, দেখুন স্রোতের জল, কত সুন্দর একটা পরিবেশ। সুন্দরবনের এত সুন্দর দৃশ্য, সুন্দরবনে না আসলে কিন্তু এই রকম দৃশ্য দেখাই যায় না। দেখুন কত সুন্দর একটা দৃশ্য। আর এই ব্রিজ পার করেই এই যে সুন্দর একটা বাড়ি রয়েছে, আর উত্তম দাদের বাড়ি হচ্ছে ওই পাশেরটা। আর দেখুন চারপাশের দৃশ্য কত সুন্দর। আর এই হচ্ছে দাদাদের বাড়ি, বাড়িটা একটু দেখাই। দেখুন এই 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 গাছগুলো তোমার নিজের লাগানো? হ্যাঁ, সুন্দরবনের যে গাছ না, আচ্ছা আচ্ছা, এগুলো না আমার নিজের লাগানো। দেখুন দাদার নিজের লাগানো গাছ, কত সুন্দর। দেখুন বাড়ির পরিবেশ একটু ভালো লাগে দেখতে। হ্যাঁ সুন্দর। এ পাশেও রয়েছে জল, দেখুন জল চলে এসছে। আর এ পাশে আমাদের জন্য রান্না বান্না করছে, দেখুন কত কি রান্না বান্না হচ্ছে আমাদের জন্য। অনেক কিছু রে বাবা। এটা কি মাছ বৌদি? ভোলা মাছ। বৌদি দেখুন আমাদের জন্য ভোলা মাছ রান্না করছে, আর ওপাশে মাংস আরো অনেক কিছু রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর রান্না বান্না করছে এখানে। আর এপাশের পরিবেশটাও খুবই সুন্দর, দেখুন। আর এটা হচ্ছে উত্তমদার ছেলে। ভালো আছো তুমি? ভালো আছো? হ্যাঁ, দেখুন এই হচ্ছে বাড়ির পরিবেশ। তো এখন সবে এসে আমরা পৌঁছালাম, এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা মাছ ধরতে বেরোবো। তো স্কিপ না করে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন, এক অসাধারণ মাছ ধরার অভিজ্ঞতা আপনাদেরকে আমি দেখাতে চলেছি। আমরা একটু রেস্ট নিয়ে স্নান টান করে এখন খেতে বসে পড়েছি। দেখুন কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের জন্যে। এই দেখুন এই যে বৌদি সব একা হাতেই রান্না করেছে এইগুলো সব। তো আমি আর দাদা বসে পড়েছি খাওয়ার জন্য, বিধান একটু রেডি হয়ে আসছে। দেখুন এই হচ্ছে আমাদের খাবার অ্যারেঞ্জমেন্ট, আর কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা খেতে বসেছি। দেখুন এই পেছনেই রয়েছে জলাশয়, সামনে রাস্তা, আর খুব সুন্দর একটা পরিবেশ। দেখুন এই যে একটা জিনিস রান্না করেছে, হেলেঞ্চা শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে, বড়ি দিয়ে, কত সুন্দর একটা জিনিস রান্না করেছে বৌদি। বৌদি এখন দিচ্ছে ভোলা মাছ পাতায়, দেখুন কত সুন্দর কালারটা। দেখুন এই যে ভোলা মাছ, একদম এই পাশের নদী থেকে ধরে আনা ভোলা মাছ পাতায়। কিন্তু না, যত রান্না বান্না হয়েছে সব তরকারি হয়ে গেছে, তবু এটা খেলাম। তার মানে এটা বরিশালের লোকজনরাই এই পাতার মাছটা বেশি প্রেফার করে। খুব সুন্দর একটা টেস্ট। তো এখন খাচ্ছি আমি সুন্দরবনের কাঁকড়া। দেখুন এটা হচ্ছে সুন্দরবনের অরিজিনাল কাঁকড়া। তো এই কাঁকড়ার একটা অসাধারণ টেস্ট রয়েছে, যেটা আমাদের ওইদিকের কাঁকড়ায় পাই না। আমাদের ওইদিকে যে কাঁকড়াগুলো আসে সেগুলো হচ্ছে চালানি কাঁকড়া, কিন্তু সুন্দরবনের কাঁকড়া বলে তারা বিক্রি করে। আর অরিজিনাল সুন্দরবনের কাঁকড়া একটা অসাধারণ টেস্ট রয়েছে। আর দেখুন এই যে সবাই মিলে খেতে বসেছি, খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। বিধানদা তো চেটে পুটে খাচ্ছে। লজ্জা করে খাচ্ছ না তো দাদা? না না, পাশে রূপেশ ভাই রয়েছে, লজ্জা লাগে? আচ্ছা।
অনেক কষ্টে খাওয়া দাওয়া শেষ করলাম। তো বৌদি ভাই এত আইটেম রান্না বান্না করেছে যে খেতে খেতেই অনেকটা টাইম লেগে গেছে। তো বহু কষ্টে খাওয়া শেষ করেছি, কিন্তু একটা মানুষ এখনো পর্যন্ত খাচ্ছে, মানে কি পরিমাণে খাচ্ছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখুন মিন্টু দা এখনো পর্যন্ত খাচ্ছে, সেই তখন খেতে বসেছে। আর কিছু লাগবে তো? এই দেখুন সব গাবলা টাবলা খালি করে দিয়েছে, শেষ হয়নি একদমই না। এই যে পুরো খালি করে দিয়েছে। আমি তো এমন খাওয়া খাইছি যে এখন উঠতে পারছি না। ধর উত্তম ধর, হাতটা ধর, নালি উঠতে পারছি না। দেখুন দাদাকে উঠাতে হচ্ছে, এত খাওয়া খেয়েছে। আর খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছি, মানে এত আইটেমে রান্না হয়েছে আর এত রকম মশলা টশলা দিয়ে, সেই জন্য খাওয়া দাওয়ার পরে যাতে হজম হয়ে যায় সেই জন্য একটু হাঁটতে বেরিয়েছি। তো ওই উত্তম দাদের বাড়ির পাশের পরিবেশটা এত সুন্দর না, দেখুন দুপাশে কত সুন্দর ম্যানগ্রোভ গাছ রয়েছে। আর এই যে পাশেই জোয়ারে জল চলে এসেছিলো, দেখুন এই পর্যন্ত জল চলে এসেছিলো, এখন একটু ভাটাটা নেমেছে। দেখুন কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, দেখতে অসাধারণ লাগছে। দেখুন সামনে রয়েছে আরও জঙ্গল, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে সবাই মিলে একটু হেঁটে বেড়াচ্ছি, দেখুন কত জঙ্গল সামনে। আর এ পাশে একটা বাড়ি রয়েছে, দেখুন এই দেখুন জঙ্গল, সুন্দরবনের জঙ্গল। দেখুন এই দেখুন জল এই পর্যন্ত কিন্তু চলে আসে, এই যে ভেজা রয়েছে, এখন ভাটা নেমে জল ওই পর্যন্ত। এই দেখুন কি জঙ্গল। একটু পরেই আমরা এই জঙ্গলের মধ্যে দিয়েই মাছ ধরতে যাব। তো আপনাদেরকে আরেকটু জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছি। দেখুন সুন্দরবনের জঙ্গল, বাবা একা একা যেতেও ভয় লাগছে, এই রকম জঙ্গল। দেখুন কত রকম গাছ রয়েছে এই সুন্দরবনে। তো একটু পরেই কিন্তু আমরা মাছ ধরতে যাব। গভীর জঙ্গলের মধ্যে আরেকটা জিনিস আমার চোখে পড়লো, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন মৌচাক, সুন্দরবনের আরেকটা সৌন্দর্যের জিনিস মৌচাক। দেখুন কত সুন্দর একটা মৌচাক, আর মৌমাছিগুলো এখান দিয়ে উড়ে বেড়াচ্ছে দেখুন। তো এই মৌচাকের মধুও কিন্তু এই দাদারা ভাঙে, এই উত্তম দ্বারা। তো এত সুন্দর পরিবেশের মধ্যে এই মৌচাক, যদি কোনোদিন সম্ভব হয় আপনাদের সুন্দরবনের এই মৌচাকের মধু ভাঙার ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। সাথে উত্তমদা থাকবে, আর এই উত্তমদার চ্যানেলে অবশ্যই আপনারা ফলো করবেন। উত্তমদার চ্যানেলে এরকম ভিডিও একের পর এক আসতেই থাকবে, সুন্দর সুন্দর ভিডিও। তো খাওয়া দাওয়ার পর্বের পরে কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, এখন নদীতে মাছ ধরতে যাব। এই দেখো এখানে কিন্তু সবাই রেডি, ওই পাশে রয়েছে জাল। তো এখন আমরা মাছ ধরতে যাব, আর আমরা এখন এমন একটা নদীতে মাছ ধরতে যাচ্ছি যেই নদীর নাম শুনলে সবারই ভয় করে। নদীটার নাম হচ্ছে মাতলা নদী। একসময় এই নদীর নাম শুনলে সব মাঝিরাই ভয় পেত, মানে এইরকম নদীর জলোচ্ছ্বাস ছিল, উত্তাল ছিল। তো সেই নদীতেই কিন্তু আমরা এখন মাছ ধরতে যাব। এই যে আমাদের সিনিয়র রয়েছে তালই মশাই। তো এই নদীটা কেমন উত্তাল ছিল আগে? আগে কেমন উত্তাল ছিল সেটা বলে বোঝানো যাবে, তার মানে লঞ্চ পাড়ি দিতে ভয় পেত, মানে এইরকম উত্তাল এইরকম ছিল। আর আমরা যেখানে যাব সেখানে কি বাঘ কিংবা কুমির দেখা যাবে? হ্যাঁ, কুমির বাঘ, জঙ্গলে তো কুমির বাঘ থাকবেই। না না, আমরা যেখানে যাব ওখান থেকে কি দেখা যাবে? দেখা যাবে না, দেখা যাবে না। আমরা তো মাতলা নদীর মাঝখানেই থাকবো, আপনারা কিনারায় তো থাকবো না। আর কিনারায় যখন আসবো তখন দেখতে পাবো না, অন্ধকার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো আপনারা দেখতে থাকুন, খুবই এক্সাইটিং হতে চলেছে। আমরা এখন মাছ ধরতে যাচ্ছি, আর এটা কিন্তু এখন ইলিশের গন। তো আমাদের সম্ভবত চান্স রয়েছে ইলিশ মাছ পাওয়ার। তো দেখি, সবই ভাগ্যের খেলা, ভাগ্যে কি আছে আমাদের। তো সবাই মিলে কিন্তু রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকুন। আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি সেই মাতলা নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য। দেখুন সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই যে মাছ নদী থেকে তোলার জন্য এই যে বেগুন, আর এই দাদা জাল নিয়ে নিয়েছে। দেখুন সব কিছু সরঞ্জাম নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মাছ ধরার জন্যে। তো সামনেই রয়েছে আমাদের নৌকা, এই যে একটা ছোট্ট খাড়ি, এই খাড়িতে রয়েছে আমাদের নৌকা, এখান দিয়ে চলে যাব। দেখুন এখানে জোয়ার যখন ছিল তখন পুরোটাই জল ছিল, দেখুন কি ভয়ানক কাদা। আর আমাদের নৌকা হচ্ছে ওই যে এই কাদা পেরিয়ে নৌকায় গিয়ে উঠতে হবে, তারপরে হচ্ছে আমরা বেরোবো। দেখুন কি রকম কাদার মধ্যে দিয়ে নেমে পড়েছি, দেখো ভয়ানক কাদা।
সবাই মিলে কাদা পেরিয়ে তাই নৌকাতে উঠবো। এইরকম অভিজ্ঞতা আমার জীবনে প্রথম, সুন্দরবনের মাতলা নদীতে মাছ ধরার অভিজ্ঞতা। দেখুন এই নদী থেকে উঠবো, সবাই মিলে আমরা উঠি। দেখুন কি ভয়ানক কাদা। সমস্ত কিছু না হয়েছে সাইডে, তো চলুন এবার এত কাদা। দেখুন মিন্টু দা অলরেডি কাদায় ভরে গেছে, প্যান্ট দিয়ে কাদায় কি অবস্থা। এরকম তো হবেই, কারণ সাধারণত এইরকম জায়গায় আসার এক্সপিরিয়েন্স এখনো হয়নি সবার, তো এই প্রথম। দে 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 ব্যাগ আসতে আমার কাছে দে। না না, করতে হবে ইয়েটা। সবাই কি সুন্দর প্রয়াস করছে এই নৌকায় ওঠার। এই কাদার মধ্যে থেকে নৌকায় ওঠা সহজ একটা ব্যাপার না। দেখুন এই খাড়িটা দেখুন কত সুন্দর। তো দেখুন তালই মশাই কি কষ্ট করে কাদা থেকে নৌকাটা বার করছে ঠেলে ঠেলে। আমরা তো আগে উঠে বসে পড়েছি। আর এই যে দেখুন কত জাল নিয়েছি আমরা মাছ ধরার জন্যে। তো অনেক দিন ধরে অধীর আগ্রহে ছিলাম যে এই রকম এক্সাইটমেন্টেড ভিডিও কবে করব, তো এখন এসে এরকম ভিডিও করছি, খুবই ভালো লাগছে। নৌকা কিন্তু আমাদের বার হয়ে গেছে, নৌকা বার করে একটা খাড়ির ভিতরে আমরা রয়েছি। তো দেখুন সামনে এই যে নদীটা চলে গেছে, এখান দিয়ে চলে যাব। আর এপাশেও রয়েছে দেখো কত সুন্দর একটা দৃশ্য। তো আমরা চলে যাব এখন সেই ভয়ঙ্কর মাতলা নদীর দিকে। তো সমস্ত সরঞ্জাম কিন্তু আমাদের রয়েছে, দেখুন কত রকম মাছ ধরার জাল এখানে রয়েছে। দেখুন আরও রয়েছে এই যে ভিতরে অ্যারেঞ্জমেন্ট, এখানে রয়েছে জেনারেটর আর রান্না বান্নার অনেক ধরনের জিনিসপত্র রয়েছে, এই যে ব্যাগপত্র রয়েছে। তো ভিডিওটা খুবই এক্সাইটমেন্ট হতে চলেছে, তো আপনারা অধীর আগ্রহে দেখতে থাকুন। তো দাদা আমরা মানে এই নৌকাটা কখন স্টার্ট দেবো? এই তো আমরা দেবো, এক্ষুনি স্টার্ট দেবো। আমাদের সব সরঞ্জাম গোছানো হয়ে গেছে, এখন আমরা স্টার্ট দিয়ে আমরা বেরিয়ে যাবো পুরো একদম মাতলা নদীতে। আচ্ছা মাতলা নদীর কত গভীরে আমরা যাব এখন? মোটামুটি এখান থেকে আমরা এখন যাব অন্তত এক ঘন্টা খানিক। আমাদের এতটাই গভীরে যাব? ওখানে কি সাধারণ মানুষ যাতায়াত করে? না না, সাধারণ মানে অন্য মানে মাছ ধরার লোকজন কি যায় সেখানে? হ্যাঁ। আচ্ছা ওখানে সম্ভবত ইলিশটা পাওয়ার সম্ভাবনা বেশি আছে, ওই জন্যই আমরা ওখানে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। তারপর দেখি মা তো সঙ্গে আছে, ইলিশের প্রোগ্রাম করে যাচ্ছে ইলিশ জাল নিয়ে, তারপর দেখা যাবে কি হয় কি না। আচ্ছা তো দেখুন কত সুন্দর আমরা একটা ট্রিপে বেরিয়ে পড়েছি, এক অসাধারণ মাছ ধরার অভিজ্ঞতা হতে চলেছে আমাদের সাথে। দেখুন কত সুন্দর এই রাস্তা। এখান থেকে আমরা নিয়ে নিই, তারপর তোরা দেখুন আমরা ছিলাম এই খাড়িতে, এই খাড়ি থেকে আমরা এখন বেরিয়ে চলে এসেছি সেই ভয়ঙ্কর মাতলা নদীতে। এই যে মাতলা নদীতে আমরা প্রবেশ করলাম। তো এখন মাতলা নদীতে প্রবেশ করে গেছি, এইবার আমাদের ইঞ্জিনটা স্টার্ট দেওয়া হবে। দেখুন আমরা সবাই মিলে কিন্তু একে একে বসে গেছি। এই যে দেখুন, জয় বাবা বিশ্বকর্মা, জয় বাবা বিশ্বকর্মা, জয় বাবা বিশ্বকর্মা। প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা চলার পরে আমরা এই মাতলা নদীর মাঝ বরাবর এসে দাঁড়িয়েছি। এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এর এই পাশটায় রয়েছে কৈখালি, এই পাশে রয়েছে কে প্লট, এল প্লট, এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। তো এখন একটুখানি ভাটা রয়েছে, যার জন্যে জালটা এখন ফেলা হবে না। প্রায় আধা ঘন্টা 45 মিনিট পরে জালটা ফেলা হবে। তার কারণ হচ্ছে জালটা এখন ভাটার সময় খাড়ির ভেতরে গিয়ে মাছগুলো আটকে রয়েছে, এখন জাল ফেললে মাছটা পাওয়া যাবে না। এটা একটা টেকনিক্যাল বিষয় রয়েছে, এরা যারা মাছ ধরেন তারা জানেন এই বিষয়গুলো, আমরা ঠিক জানি না। তো যখন জোয়ার হবে তখন এই মাছটা এখানে পাওয়া যাবে, সেই জন্য আমাদের আধা ঘন্টা 45 মিনিট ওয়েট করতে হবে, তারপরে জালটা ফেলা হবে। এই যে আমাদের তালই মশাই জাল সেট করছেন, একটু পরেই জাল ফেলবেন।
দেখুন আমরা যেহেতু রাত্রে এই নৌকায় থাকবো সেই জন্য দেখুন লাইটের জন্য এই যে সোলার সিস্টেম রয়েছে, আরও নৌকায় অনেক ধরনের জিনিসপত্র রয়েছে যেগুলো আমাদের পরে কাজে লাগবে। এই দেখুন এখানে এক এক করে সব সাজানো রয়েছে, এই যে রান্নার জন্য তেলের বোতল রয়েছে, রান্নার জিনিসপত্র সব আছে দেখো এখানে। কত জিনিসপত্র রয়েছে, এই যে মশলা, এই যে তেলের সব বোতল, মশলা, বিস্কুট, চা, চিনি, তেল মশলা সব সকালের জন্য ম্যাগি, ব্যাগের মধ্যে রয়েছে চাল, চালু, তো আলু, সমস্ত জিনিসপত্র। আর এ পাশে রয়েছে রাত্রে গায়ে দেওয়ার জন্য কিছু কাঁথা কাপড় রয়েছে, এ পাশেও প্রচুর সরঞ্জাম রয়েছে। তো যেহেতু রাত্রে থাকতে হবে সেই জন্য সরঞ্জাম এই নৌকার ভিতরে সবসময় রেডি করাই থাকে। দেখুন এই একটা জিনিস, এটা হচ্ছে সিগন্যাল লাইট, এটার মধ্যে ব্যাটারি দেওয়া আছে, আর এটা জালের এক মাথায় দিয়ে রাখা হয় যাতে রাত হলে বোঝা যায়, রাত হলে হয়ে গেলে এই লাইটটা অটোমেটিক জ্বলবে, তখন বোঝা যাবে যে জালটা কোথায় পাতানো রয়েছে। কারণ এত বড় নদীর ভিতরে জাল খুঁজে পাওয়া মুশকিল, সেই জন্য এই লাইটটা জ্বললে রাতের অন্ধকারে বোঝা যাবে যে জালের মাথাটা কোথায় রয়েছে, সেই জন্য এটা ব্যবহার করা হয়। দেখুন এর ভেতরে রয়েছে দুটো ব্যাটারি। তো আমরা এখন জাল ফেলবো, তাই জাল রেডি করছে কালই মশাই, দেখুন এই যে। আর কমলদা হচ্ছে নোঙর তুলবে এখনই। আর এই যে যে জালটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইলিশ ধরার জাল, জালের গ্যাপটা কিন্তু বেশ বড় বড়, তো এই জালে ইলিশ ওঠার সম্ভাবনা ভীষণ রয়েছে। আর আমরাও মন প্রাণ থেকে চাচ্ছি যেন ওই জাল ভরে ভরে ইলিশ ওঠে, খুবই এক্সাইটিংয়ে রয়েছি। তো হচ্ছে এখন জাল ফেলবে, দেখুন জালটাকে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে যাতে জালটা জড়িয়ে না যায় এবং হচ্ছে জলের তলায় খুব সহজেই চলে যেতে পারে। আর এই যে জালের একদম সামনে থাকবে এই যে একটা পতাকা মতন দেওয়া রয়েছে, এটা যাতে জালটা চেনা যায়। দেখুন তো সময় কিন্তু হয়ে গেছে এখন জাল ফেলার। দেখুন কমলদার নোঙরটা তুলে ফেলেছে, কত বড় ওটা, তো বাঁধানো হয়ে গেল নোঙর। চল ফেললাম। হ্যাঁ নাও মাছ, ভালো ভালো মা মাগো সুত্তরি বুড়ি, মাছ পড়ুক ঝুড়ি ঝুড়ি, সুত্তরি বুড়ি, মাছ পড়ুক ঝুড়ি ঝুড়ি, সুত্তরি বুড়ি, মাছ পড়ুক ঝুড়ি ঝুড়ি। মাগো মাছ দিও ভাইদেরকে নিয়ে। মা মা মাছ দিও, হর হর মহাদেব, বাবা মাছ দিও। মা আমাদের একটা মান সম্মানের ব্যাপার, আমরা এসছি এখন যদি মাছ না হয় তাহলে একটা মান সম্মানের ব্যাপার। বাবা ভোলেনাথ মাছ দিও। নৌকাটা বাইছে দাদা, জাল ফেলছে এই যে আর ওই যে আমাদের আস্তে আস্তে করে বলটা ওই জায়গা থেকে শুরু হলো, আর এই যে সাদা বল এক এক করে এইভাবে বল খেলা হচ্ছে। দেখুন এইভাবেই জাল ফেলতে ওই ফেলতে যে কিন্তু কালো আমরা চলে যাব বলটা, বহু দূরে, ওখান থেকে যত সময় পর্যন্ত আমাদের জাল মাছটা শেষ না হবে। জালটা ফেলা হয়েছে। আর এই দাদা বইটা পাইছে অল্প অল্প করে, হ্যাঁ আস্তে আস্তে জালটা হচ্ছে টুকটুক করে ফেলছে। দেখুন মাছ পড়ুক মাছ পড়ুক মাছ পড়ুক মাছ পড়ুক। তো দেখুন সূর্য এখন প্রায় অস্ত চলে যাচ্ছে, আর জাল আপাতত অর্ধেকের বেশি ফেলা হয়ে গেছে। দেখুন কত দূর পর্যন্ত জাল ফেলে আমরা নৌকা নিয়ে এগিয়ে চলে এসেছি, একটু জুম করে দেখাচ্ছি। দেখুন এইরকম সারি দিয়ে জাল ফেলানো হয়ে গেছে, আর দাদা এই যে আস্তে আস্তে ধীরে ধীরে নৌকার বইঠে বাজছে। তো এই যে যে জালটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জালটা 2000 হাতেরও বেশি বড়, তার মানে বুঝতে পারছেন কতটা বড় জাল। আর দেখুন ওই যে কমলদার দাঁড় টানছে, দেখুন সেই এতটা জাল ফেলবে আর এতক্ষণ ধরে কমলদা মানে দাঁড় বইবে। দেখুন তাহলে কতটা কষ্ট হয়। পুরো ক্লান্ত হয়ে পড়ছে। যারা মৎস্যজীবী আছে এই সুন্দরবনে মাছ ধরতে আসে তাদের কতটা কষ্ট, এখানে না আসলে এতটা উপলব্ধি করতে পারতাম না। এই যে এই জালটা যে ফেলবে, ফেলার পরে জালটা তুলবে, তুলে কত সুন্দর করে গুছিয়ে রাখবে, ভীষণ একটা কষ্ট সাপেক্ষ ব্যাপার। আর তারপরেও এই যে নৌকায় থেকে আসার জন্যে যে সমস্ত সরঞ্জামগুলো আনতে হচ্ছে সেগুলো গোছাতে অনেকটা টাইম লেগে যায়। দুটো স্লো মোশন নিয়েছি, সুপার স্লো মোশন। দেখুন এই হচ্ছে জালের শেষ, জাল ফেলাটা শেষ হয়ে গেল আমাদের। দেখুন কত দূর পর্যন্ত এই জাল ফেলা হয়ে গেছে। দেখুন ওপাশের ওই যে আইল্যান্ড, ওই আইল্যান্ড পর্যন্ত
এইখানে জালটা চলে এসছে, দেখুন কত দূর পর্যন্ত জাল ফেলা হয়ে গেছে। তো এবার শেষে এই পতাকাটা এটা দিয়ে দেবে নাকি? প্রায় আমরা এইটা এখন শেষে বেঁধে দেবে। এটা হচ্ছে আমাদের চিহ্ন, যাতে বোঝা যায় যে জালের মাথাটা কোন পর্যন্ত আছে। এটাই হচ্ছে বেঁধে দেওয়া হবে এখানে, এটা জালের মাথার জন্য, তাই তো? এটা আমাদের শেষ পতাকাটা ফেলে দিলাম আমরা জালের। এটা হচ্ছে সিগন্যাল যে এই পর্যন্ত আমাদের জাল রয়েছে। তো এখন আমাদের অপেক্ষা করার পালা। 2 থেকে আড়াই ঘন্টা পরে কিন্তু আমরা জালটা তুলবো, তখন প্রায় সন্ধে হয়ে যাবে। আর এখন আমরা বোটে বসে একটুখানি টিফিন করব, যেমন চাটা এটা ওটা খাবো। এই যে নৌকাটা রয়েছে, আমরা যে জাল পাতিয়ে এসেছি সেই জালের উপর দিয়ে গেছে, আর জালটা সেই বোটের যে পাখা থাকে সেই পাখায় বাঁধিয়ে ফেলেছে, সেই জন্য ওখানে তারা ছাড়ানোর চেষ্টা করছে। মাতলা নদীতে কিন্তু জাল ফেলা আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখুন সূর্য প্রায় অস্ত চলে যাচ্ছে, আর আমাদের জাল ফেলাটা শুরু হয়েছিল কিন্তু এখান থেকে। দেখুন এখান থেকে জাল ফেলতে ফেলতে আমরা প্রায় ওই আইল্যান্ডের শেষ পর্যন্ত চলে গেছিলাম। ওখান থেকে আবার আমরা এই পর্যন্ত এসে হোল্ড করেছি। এখন এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নেব, 1-1.5 ঘন্টা পরে আবার জালটা তুলবো। তো এখন আমাদের কমলদা চা করছে, এখন চাটা খাবো নৌকায়, তারপরে জাল তোলার পালা শুরু হবে। তো আমরা এখন চা করবো। আর গ্যাস ওভেনটা দেখুন কত সুন্দর একটা জায়গা, এই যে কাঠগুলো দিয়ে না এইগুলো ঢেকে রাখা হয়। এবার এই কাঠ তুলে দিয়ে তারপরে এই গ্যাস ওভেনটা বেরিয়ে গেল। এখন চা করবো। এই যে হাঁড়ির মধ্যে আমাদের জল সব নেওয়া হয়ে গেছে, আদা কুচি দিয়ে দিয়েছে এই উত্তমদা। মিন্টুদা পাশে বসে রয়েছে, খুব এক্সাইটিং। হাতাখুন্তি কোথায় রাখা আছে? এই দেখুন এই বাঁশের মধ্যে হাতাখুন্তি রাখা রয়েছে, কি বলে সিস্টেম। আর প্রচুর সরঞ্জাম রয়েছে এখানে, দেখুন প্রচুর সরঞ্জাম। এখন চা করবো। কোথায় বাবু? দেখতো বাবু, দেখুন কত সুন্দর নৌকার মধ্যে রয়েছি আমরা। তো এই নৌকায় কিন্তু রাত্রিবাস হবে আমাদের, নেক্সট এপিসোডে আসতে চলেছে। তো নেক্সট এপিসোডে আপনারা দেখবেন যে এই নৌকার ভিতরে কি করে আমরা রাত্রিবাস করছি, রান্না বান্না করছি সুন্দরবনের এক গহীন জঙ্গলের পাশে মাতলা নদীর ভেতরে। দেখুন আমাদের চায়ের জল কিন্তু ফুটে গেছে, চকবক করে জল ফুটছে। আর আদা দিয়েছে যে দাদা, সেই আদার ফ্লেভারটা আমরা বুঝতে পারছি, খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে আদার। কিন্তু চাটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে, বুঝতে পারছি। দাদার হাতে চা খেয়ে দেখে আজকে কেমন হয়। তো আশা করব খুব সুন্দর চা হবে। তো সবাই এরকম অধীর আগ্রহে বসে রয়েছে চা খাওয়ার জন্য। দেখুন এই যে ওই যে আমার বিধানদার মন খারাপ, একদম নৌকার কোনায় গিয়ে বসে রয়েছে। বিধানদা মন খারাপ কি হয়েছে? চা খাবে বলে। চা আমাদের কমপ্লিট। দেখুন এই মগের মধ্যে চা ছাকা হচ্ছে ছেঁকনি দিয়ে। তবে কেউ কিন্তু মনে করবেন না যে নদীর জলের চাই। দেখুন এই ছোট ছোট গ্লাস আর চা বানিয়েছে উত্তমদা, 1 মগ। দেখুন এত চা কারা খাবে বুঝতে পারছেন? তো সবাই কমলদাকে দিয়ে খাওয়াবো চা, আদা চা বলে কথা। দেখুন কত সুন্দর আমাদের গেস্ট, বুঝলি কমল দাদারা। তো দেখুন এখন আমাদের চা ঢালা কমপ্লিট, সবাই মিলে চা খাবো, দারুণ হয়েছে। তো একটা বিষয় বলে রাখি, এই সুন্দরবনকে কিন্তু সংরক্ষণ করার দায়িত্ব যারা যারা সুন্দরবন ঘুরতে আসবেন তাদের সবার। তো দাদা যেটা বলবেন সবাই একটুখানি, যারা এই ভিডিও দেখছেন সবাই একটুখানি মেনে চলবেন যারা সুন্দরবন আসবেন। বিশেষ করে সুন্দরবনে অ্যাকচুয়ালি আমি নিজে সুন্দরবনে থাকি, আর আমরা সবসময়ের জন্য চেষ্টা করি সুন্দরবনে, বিশেষ করে সুন্দরবনের যে প্রাকৃতিক যে ব্যাপারগুলো সেগুলো সবসময়ের জন্য রাখার চেষ্টা করি। তার জন্য না, কারণ আমি একটুখানি বলে দিই, দাদার কথা আমি কাট করছি না। সুন্দরবন কিন্তু আমাদের ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানোগ্রোভ ফরেস্ট, যেটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে এত বড় ম্যানোগ্রোভ ফরেস্ট আর কোথাও নেই। ওর জন্য কিন্তু ওয়ার্ল্ডের একটা হেরিটেজ, ঐতিহ্য। আর এখানেই একমাত্র রয়্যাল বেঙ্গল, পৃথিবীর সব থেকে শক্তিশালী যে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, তার চারণভূমি এইটাই, যেখানে আমরা এখন রাত্রি যাপন করছি। তো সেইখানকারের তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমাদেরও থাকে, শুধু অন্যদেরও না। বিশেষ করে একটা কথাই বলবো, যারা যারা এই ভিডিওটা দেখছো আর দেখবে, যারা 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 সুন্দরবন ঘুরতে আসবে, এই যে চায়ের কাপ, প্লাস্টিক, এইগুলো কেউ কোনো সময়ের জন্য নদীতে ফেলবে না। কারণ আমরা ফেলি না, এটা একদম রিয়েল। এটা হচ্ছে ভিডিও হচ্ছে বলেছি না, তার জন্য না, আমরা বরাবরই আমরা ফেলি না। আমরা সব গুছিয়ে আমাদের ঠোঁয়া আছে নিয়ে আসি আমরা বাড়ি থেকে। এই যে কোথায় এই যে ঠোঁয়া রয়েছে রেডি করা, ঠিক আছে, এক এক করে এই যে বাঁধা থাকবে, এক করে যে যার মতো খাবে আর এর ভিতরে রাখবে, ওটা বাড়িতে গিয়ে পুড়িয়ে দেওয়া। হ্যাঁ, এমনকি যারা সুন্দরবনে বোটে করে ঘুরতে আসবেন, এই উপদেশটা তাদের জন্যও। আপনারা যেখানে আসছেন, যেটা ঘুরতে আসছেন যে জায়গাটা, সেই জায়গাটা আপনারা সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু আপনাদের সবার।
চা লাগবে। তো এই যে চা নিয়ে নিচ্ছে, দেখুন সবাই মিলে কত সুন্দর আনন্দ করে এখানে চা খাচ্ছি। দেখুন সবাই মিলে দেখুন এখনো এতটা চা রয়ে গেছে। ও ও আমার নাইস নাইস, চায়ের সাথে টপ বিস্কুট, বাহ দারুণ একটা এক্সাইটিং বিষয়। মাতলা নদীর মধ্যে নৌকার মধ্যে চা, তার সাথে বিস্কুট, বাহ দারুণ জমে যাচ্ছে একেবারে। তো এখন সবাই মিলে সুন্দরভাবে বসে রয়েছি একত্রে। তো এখন মিন্টুদা একটা গান শোনাবে আমাদের। তো সবাই দেখুন কত সুন্দর করে বসে রয়েছি, অধীর আগ্রহে দাদার গান শুনবো আমরা। তো দাদা তুমি গানটা চালু করো, আমি ভিডিও রেকর্ডিংটা শুরু করেছি। তো এত সুন্দর পরিবেশে আজ চশমাটা খুলি, প্রথমে একটা গান মনে পড়ে যাচ্ছে সোনু নিগমের বর্ডার সিনেমার গান। তা আমি মাঝখান থেকে গানটি করার চেষ্টা করছি। এ গুজরনে वाली हवा बता मेरा इतना काम करेगी क्या, मेरे गाँव जा मेरे दोस्त को तू सलाम दे, मेरे गाँव में है जो वो गली जहाँ रहती है मेरे दिल रूबा, उसे मेरे प्यार का जाम ले, उसे मेरे प्यार का नाम दे, वही थोड़ी दूर है घर मेरा, मेरी घर में है मेरी बूढ़ी माँ, मेरी माँ के पैर को छू के तो उसे उसके बेटे का नाम दे। ऐ गुजरने वाली हवा बता मेरे दोस्तों मेरे दिल रूबा, उस मेरे प्यार का जाम दे, उस मेरे प्यार का नाम दे। संदेश से आती है हमें तरपाती है, कि चिट्ठी आती है वो पूछे जाती है, कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन आंगन सूना सूना है, हो 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 संदेश से आती है हमें तरपाते हैं, वो चिट्ठी आती है कि पूछे जाती है, कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन आए घर सोना सोना है, कि भीख ममता की प्यार की गंगा की वो चिट्ठी आती है साथ बुलाती है, मेरे दिन बचपन के खेल वो आंगन के, वो साया आंचल का, वो टीका काजल का, वो लोरी रातों में, वो नरमी हाथों में, वो चिंता बादों में, झूमती गाँव में, बिगड़ना ऊपर से मोहब्बत अंदर से, करे वो देवी माँ यही हर खत में पूछे मेरी माँ। তালি তালি সবাই মিলে এত সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমাদেরকে। এই দেখুন এত সুন্দর নদীর মাঝখানে এই নৌকার ভিতরে দাদা গান শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করে দিল। এত সুন্দর একটা প্রেজেন্টেশন, কত সুন্দর যে এটা বাজাচ্ছিল, অসাধারণ বাজেছে।
দেখুন কত সুন্দর নৌকার মধ্যে আমরা আনন্দ করছি, সবাই মিলে গান বাজনা করছি। তো এই কিন্তু মাতলা নদীর মাঝখানে আমরা বসে রয়েছি, এই জাল তুলবো একটু পরেই। তো এত সুন্দর একটা অভিজ্ঞতা আগে কখনো হয়নি। এই সুন্দরবন এসে প্রথমবার আমার এত সুন্দর অভিজ্ঞতা, এই নৌকার ভিতরে বসবাস। তো এটা শুধুমাত্রই সম্ভব হয়েছে এই একমাত্র উত্তমদার জন্যে। এই উত্তমদার আমন্ত্রণ না করলে এত সুন্দর অভিজ্ঞতা আমরা অর্জন করতে পারতাম না, তাই তো দা? একদম একদম একদম। তো আরো উত্তমদাকে আনন্দ, অনেক এক্সাইটিং, অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, তো তার জন্য আমাদের সবার তরফ থেকে উত্তমদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো উত্তমদার একটা চ্যানেল রয়েছে, দাদা চ্যানেলটার নাম কি জানো? রয়্যাল সুন্দরবন ফিশিং। রয়্যাল সুন্দরবন ফিশিং। তো সবাই এই চ্যানেলে ভিজিট করুন এবং কন্টিনিউ ভিডিও দেখতে থাকুন। দাদা কিন্তু খুবই এক্সাইটিং ভিডিও দেয়, এই মাছ ধরার ভিডিও, তারপরে সুন্দরবন জঙ্গলের ভিতর কি করে মধু ভাঙতে হয় মৌচাক থেকে, এবং কাঁকড়া ধরার অনেক ধরনের ভিডিও, সমস্ত কিন্তু এই ভিডিও এই দাদার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তো তোমরা কন্টিনিউ কিন্তু দাদার চ্যানেলটা দেখতে থাকো। এখন সন্ধে হয়ে গেছে, নৌকার ভিতরে লাইট জ্বালিয়ে দিয়েছি, আর বাইরেটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না নদীর। তো একটু পরে আমরা জাল তুলবো, আর এই নৌকাটা কত সুন্দর লাগছে দেখুন, এই নৌকার ভিতরে লাইট জ্বালিয়ে দিয়েছে, আর এখানে সব রান্নার সরঞ্জাম রয়েছে। তো এই ভিডিওর পরে নেক্সট আসতে চলেছে রাত্রিবাস এই নৌকার ভেতরে। তো নেক্সট ভিডিওতে আসবে, তো আপনারা কিন্তু দেখবেন অবশ্যই যে আমরা এই মানে মাতলা নদীর ভিতরে নৌকার ভিতরে কিভাবে রাত্রিবাস করি, এবং এই নৌকার ভেতরেই রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করব। তো পরবর্তী ভিডিও খুবই এক্সাইটিং হতে চলেছে। তো দেখুন এখন আমরা যে জালটা ফেলেছিলাম দুপুরে, সেই জালটা এখন তোলা হবে। এই রাতের অন্ধকারে কতটা দেখাতে পারবো জানি না, তবু চেষ্টা করব আমি আপনাদেরকে কীরকম মাছ বেঁধেছে জালে সমস্ত কিছুই দেখানোর জন্যে। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, 2-2.5 ঘন্টার বেশি হয়ে গেছে আমরা এতক্ষণ ওয়েট করেছিলাম। নৌকার ভিতরে অনেক আনন্দ ঠাট্টা আড্ডা হলো। তো এখন কিন্তু জাল টানার সময় হয়ে গেছে। তো চলুন দেখি জালে কি বড় বড় মাছ বেঁধেছে। উত্তম দাও রেডি রয়েছে, সবাই রেডি। এখন আমরা এই জাল টানবো। তো চলো দেখি কি মাছ পাওয়া যায়। জালটা জলে রয়েছে, দেখুন আমরা কিন্তু রেডি। এই যে জাল তুলছে তালের মশাই, আর ওই যে কমলদা দাঁড়িয়ে রয়েছে এখন জাল ওঠানোর জন্য। এই যে জাল উঠছে আমাদের প্রথম নৌকার ভেতরে, দেখা যাক। শুরু হয়ে গেছে। ওই তো মাছ আমাদের বউনি, এটা হচ্ছে আমুদি মাছ। আমুদি মাছ দিয়ে আমাদের বউনি হয়েছে, এই যে প্রথম বউনির মাছ। এই হচ্ছে আমুদি মাছ, আমাদের বউনির মাছ। গোল্ডেন জেলিফিশ দেখুন কত সুন্দর মাছটা ভেসে ভেসে আসছে, জালেই বেঁধেছে মনে হচ্ছে। জেলিফিশ। আবার হচ্ছে ও আবার আমুদি মাছ একটা উঠেছে দেখুন। আর মশা, বাম্পার মশা, আমাদের না গ্লেজ দিচ্ছে, বিরাট গ্লেজে, গোল্ডেন আমুদি, দারুন ও গোল্ডেন আমুদি পুরো একেবারে বেশ দারুন মাছ। জেলিফিশ মনে হয় জালে বেঁধেছে নাকি? তো সবে তো জাল তোলা শুরু, দেখি এখন আরো কি মাছ জালে ধরা পড়ে। আশা করি এই তো মাছ বেঁধেছে, বড় মাছ। কি মাছ এটা? ও এটা হচ্ছে ট্যাংরা, রিঠা। যেটা আমরা দুপুরে খেলাম সেই বাহ, ট্যাংরা। ওই আরো মাছ আছে দেখুন, সব দেখাবো। এই ট্যাংরা মাছ। আপনাদের সাবধান, কাটা আছে কিন্তু ট্যাংরা মাছের। আবার ট্যাংরা মাছের ডাকে ডাকে এই মাছটা না, দেখুন ট্যাংরা মাছ বেঁধেছে। এটা হচ্ছে রিঠা ট্যাংরা। পটপট করে ডাকছে। বার করার সিস্টেমটাই আলাদা হবে। মাছ হাতে নিয়ে দেখাতে বাঁধবে, কিন্তু ছাড়ানো কিন্তু বেশ কঠিন। ওই যে ডাকছে, ট্যাংরা মাছের ডাক শোনাচ্ছি, দেখেন ওই দেখেন দেখুন ডাকছে, কালারটা দেখো, দেখুন বেশ রিঠা ট্যাংরা তো এটা। আচ্ছা এটা কি কাটা দেয় নাকি? কাটা ভেঙে দিলাম তো। কাটা ভেঙে দিয়েছেন? এই এত সামনে আলো ধরলে জ্বলে যাচ্ছে পুরো একেবারে। প্রথম মাছ দেখুন। এই আরেকটা মাছ পাওয়া গেছে, এটা হচ্ছে গুড়জালি মাছ, গুড়জারি। এটা এই যে খুব দামি মাছ, খুব দামি মাছ আর ভীষণ টেস্ট। গুড়জালি তাই তো? এইটাই খাওয়া এই মাছের নাকি ভীষণ টেস্ট, গুড়জারি মাছ। গুড়জারি বা গুড়জারি বলে। গুড়জারি ভীষণ টেস্ট নাকি এই মাছের। এই মাছটা অনেক দাম, ছোট সাইজ, কিন্তু তাও আমরা অনেক খুশি এই মাছ দেখতে পেয়েছি। দেখুন তাও জ্যান্ত। বলছি কি
একটা, এটা মনে হচ্ছে ভেটকি, ভোলা না, ভোলা মাছ। এই যে ভোলা ভোলা মাছ আচ্ছা। পড়েছে আরেকটা, দেখুন ভোলা মাছ একদম ছোট একটা ভোলা, দেখুন জ্যান্ত ভোলা, দেখো। জ্যান্ত ভোলা, হাতে নিয়ে দেখাক। তুমি দেখো আমরা গোল্ডেন ভোলা। এখন গোল্ডেন ভোলা দেখেছেন কি সুন্দর জ্যান্ত, দেখি না লেজ নড়ছে কিনা, নড় নড় নড়, এই তো নড় হালকা, হ্যাঁ হ্যাঁ এবার নড়েছে, নাও নিচে দিয়ে দাও, এতে দিয়ে দাও। বড় মাছ লাগবে। এই কটা আপাতত হয়েছে, আমরা আরো আশা করি বেশি মাছের। মাছ একটা জাল থেকে বেরিয়ে যাচ্ছিল, তাও দাদা ধরে নিয়ে এসছে। এই মাছটা বেরিয়ে যাচ্ছিল, দেখো রিঠা রিঠা বেশ বড় মাছ না, ওই জন্য গায়ে জোর বেশি, কিলো খানিক পালিয়ে যাচ্ছিল। বাহ, বাবা, বড় একটা মাছ হলো এতক্ষণ পরে, মোটামুটি বড়, পালিয়ে যাচ্ছিল। ভালো সাইজ, প্রায় কিলো খানিক হবে ওজন। রিঠা ট্যাংরা আবার লাভ দেবে না তো? এটা ডাকছে না, দাঁড়াও ডাকটা একটু শোনাবো, দাঁড়া। দেখো বন্ধুরা, কি সুন্দর ডাকছে দেখুন, মনে হচ্ছে গিলে খাবে। হ্যাঁ কি ডাকছে রিঠা ট্যাংরা, রিঠা ট্যাংরা। তো বেশ আচ্ছা, বড় এটা। আবার লাভ দেবে না তারপরে রাখলে? রাখো রাখো রাখো, দেখুন গোল্ডেন কালারের আমুদিগুলো কেমন লাগছে দেখুন, আর তার মধ্যে একটা বড় পাওয়া গেল, একটু রিঠা, তো দেখা যাক। ভোলা, ওহ, ভোলা size মাছ টা দেখুন, এটা অন্যরকম ভোলা, তেলিয়া ভোলা না তো, না না দাদা এটা ছাড়িয়ে নি। পাওয়া তো গেছে। একটা বড় ভোলা পাওয়া গেছে দেখুন, তেলিয়া ভোলা কিনা জানি না, তো দেখাচ্ছি জ্যান্ত ভোলা দেখুন। তো অনেকক্ষণ পরে একটা ভোলা মাছ পাওয়া গেল, সাইজটা একটুখানি বড় আগের ভোলা মাছগুলো থেকে। দেখুন মাছটা ছাড়াচ্ছে জাল থেকে, দেখুন এই হচ্ছে ভোলা, দেখুন, ভোলাটার সাইজ দেখুন, ও ভালো বেশ size। বড় ভোলা এটা, দারুন সাইজ। হ্যাঁ হ্যাঁ। দেখুন পর পর আবার মাছ একটা উঠছে, ট্যাংরা পাওয়া গেল, পর পর মাছ উঠছে, আবার রিঠা, ট্যাংরা, actually এটা রিঠা, রিঠা ট্যাংরা টাঙ্গা ছেড়ে গেছে। মাছ, আরেকটা উঠেছে রিঠা মাছ। রিঠা কাকড়া। আর একবার রিঠা ট্যাংরা, রিঠা এই রিঠা মাছগুলোই বেশি উঠছে, মানে মাছগুলো কিন্তু বেশ ডাকে। বেশ কয়েকটা রিঠা ডাকছে উঠেছে, বেশ। মেলেনি আমাদের, রিঠা মাছ। তো ওই তো এই একটা পাওয়া গেল। সাইজটা মোটামুটি তো বেশিরভাগ মাছ উঠেছে এই রিঠা মাছ, ভোলা মাছ, হয় এবার। এই মাছগুলোই উঠেছে দেখুন, আমুদি মাছ। তো আমরা আশা করেছিলাম ইলিশ ভোলা মাছ, বাচ্চা একটা। এটা হচ্ছে ইলিশের গুণ, যেহেতু আমরা ইলিশ মাছের আশা করে রয়েছি অধীর আগ্রহে, পুরো গলে যায়। দেখা যাক কি হয়। দেখুন আরেকটা রিঠা মাছ পড়েছে, কি বড় বড় সাইজ, রিঠা, এটা 1 কিলোর উপরে। এখনো পর্যন্ত এটা হচ্ছে সবথেকে সবথেকে বড় বড় মাছ মাছ। আমাদের কাছে। দেখুন সাইজটা ভালোই বড়, এটা এখনো পর্যন্ত পাওয়া সবথেকে বড় রিঠা মাছ। দেখুন ভালোই বড় সাইজ। এই দেখুন এই কটা মাছ এখনো পর্যন্ত হলো। তো আমরা ইলিশের আশায় রয়েছি অধীর আগ্রহে, দেখা যাক। তো বেশ কষ্ট হচ্ছে জাল টানতে, বুঝতে পারছি। দেখুন এত কষ্ট করে জাল টেনে যদি মাছ না পাওয়া যায়, মন এমনিতেই খারাপ হয়ে যায়। প্রায় 8টা বাজতে গেল, 8টা 8:30 বেজে গেছে, এখনো পর্যন্ত আমরা যেটা আশা করে রয়েছি সেটা এখনো পাইনি। তো দেখা যাক কি হয়। মরে গেছে না, না না, ট্যাপা মাছই খাইছে তো। মাছ খেয়ে নিয়েছে এই না? মাছটা নষ্ট হয়ে গেছে, অন্য মাছ এসে এই মাছটাকে খেয়ে নিয়েছে। দেখুন মরে সাদা হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে। কি মাছ? এটা হচ্ছে জানিস নে রিঠা, তো রিঠা ট্যাংরাই হচ্ছে। এ কি ইলিশের গন্ধ না রিঠা ট্যাংরার গন্ধ? এটা মনে হচ্ছে রিঠা ট্যাংরার গোল। দেখুন, ইলিশের গুণে একদম। শুধু রিঠা ট্যাংরা বাজছে। তো আমরা ইলিশের আশা করে রয়েছি, কিন্তু বাচ্চা শুধু রিঠা ট্যাংরা মাছ। দেখুন হ্যাঁ ইলিশের সাথে রিঠা বাদে। মানে একই জায়গায় থাকে, সব সব একই জায়গায় থাকে। ইলিশ আর রিঠা ট্যাংরা এক জায়গায় থাকে। আচ্ছা দেখি এটা সাইজটাও বেশ বড়, ভালো ভালো। হুম। এই কটা হয়েছে বেশ রিঠা, বড় বড় 3টে সাইজ মাছ পাওয়া গেল রিঠা ট্যাংরা। ভোলা আর ওদিকে একটা দেখুন রিঠা একটা ট্যাংরা। রিঠা আর একটা ভোলা প্রায় একই সাথে বেঁধেছে। দেখুন এই জ্যান্ত দেখুন, ভোলা একদম ভোলা দেখুন, ও। সাইজ। দারুণ, ও কি সুন্দর দেখতে ভোলা কালারটা কি দারুন, সোনা- সুন্দর সোনার সোনালি দাম, কালার। দারুণ। সোনার দাম বেশি। ওইটাও গোল্ডেন কালার, সুন্দরবনের মাছ সবই এটাও গোল্ডেন ট্যাংরা। কালার দারুণ। দেখছি, গোল্ডেন ট্যাংরা ওটা। যে একটা দেখুন বড় রিঠা মাছ ট্যাংরা। একটা, ট্যাংরাও যাবে না, নাকি কোন ইলিশ? যাবে না।
ইলিশ না ট্যাংরা, ইলিশ না ট্যাংরা? ভালো বড় মাছ পেয়েছি। প্রায় 1.5 কিলো সাইজের একটা পাওয়া গেছে দেখুন, ইলিশা ট্যাংরা। এখনো পর্যন্ত এটাই সব থেকে বড় মাছ। এবার দেখুন এর কাটা ভাঙছে কিভাবে, দেখুন বিশাল শক্ত কাটা, এই দেখুন এইভাবে কাটা ভাঙা হচ্ছে মাছের। কাটা ভাঙার স্টাইলটা দেখুন, এই যে কাঁটাটা ভেঙে গেল, কাঠের মধ্যে দিয়ে এইবার মেরে কাটাটা ভাঙতে হয়, না মাছটা হলে জাল ছাড়াতে ছিঁড়ে হবে। যাবে। তো এইভাবে ছাড়াতে হয়। দেখুন বেশ বড়। এই অনেক দেখো, সময় পরে একটু এই পাওয়া গেল। যে এখনো পর্যন্ত এই size বড় একদম। মাছ। এটা সব থেকে বড় আপাতত, বাহ। 1.5 কেজি। হ্যাঁ হ্যাঁ, তো দেখা যাক এদের সামনে কেমন লাগে। ও ডাকছে সব। এখনো পর্যন্ত এই যে এই কটা মাছ পেয়েছি, আরো আরো একটা ব্যাক টু ব্যাক। এইরকমই তো চাই, আরো মাছ আসুক। আমাদের ইলিশ চাই, ইলিশ আরো ইলিশ, আসো, এবার আরো। চাই ইলিশ। আমরা একটা ইলিশ চাই, বেশ প্রায় বড়, 1 কিলো বেশ সাইজের বড়। হলেই হবে। 1 কিলো দোকানে 800-900 সাইজের হলেই তো আমরা আমরা একটা খুশি হয়ে যাবো। ইলিশ চাই, আমাদের যে বেশ অধীর কয়েকটা আগ্রহে ইলিশ চাই। বসে রয়েছি আমরা ইলিশ মাছ দেখার জন্য। এই যে- সেই ইলিশটাই এখনো পর্যন্ত পেলাম না। তো জাল প্রায় অর্ধেকের বেশি উঠে গেছে, এখনো পর্যন্ত ইলিশ মাছের দেখা পাইনি। তো দেখা যাক, জাল টানতে ভালোই কষ্ট হচ্ছে বুঝতে পারছি। ট্যাংরা দেখুন। কত গ্রাম হবে? 1 কিলোর বেশি হবে নাকি? 1200 মতো হবে। 1200 মতন হবে না? বাহ, 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 ও, বাহ। দেখুন দাও 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 দাও, এখানে ছাড়ো। বাহ। রিঠা, এটা 2 কিলোর বাহ। কাছাকাছি। বড় একটা বেশ রিঠা বড়। মাছ। রিঠার গন, এটা রিঠার গন্দা, বুঝলে? রিঠে মাছের গন। ইলিশের গন না, এটা রিঠার গন। শুধু রিঠার গন। রিঠা আর রিঠা পাচ্ছি। এটা কি রিঠা? কে রে, মুট করে ধর। দেখুন একটা মাছ ছুরি পেয়েছি, মাছ। মাছটার নাম ছুরি মাছ। দেখুন একদম ছুরির মতন, আর কালারটা কত সুন্দর। দেখুন দাদা কত সুন্দর গান করছে, ওখানে বইটা চালাচ্ছে আর গান করছে। আর এদিকে চাঁদের আলো ওই যে ক্ষীণ ভাবে দেখা যাচ্ছে। দেখুন মিন্টু দাও গান করছে। এই যে একটা কাঁকড়া উঠেছে, তো উঠেছে কাঁকড়া আর ওদিকে ভোলা মাছ। এই যে হচ্ছে ভোলা রে ভোলা। ভোলা, চল ভোলা। তেলিয়া ভোলা হলে তাও ভালো ছিল। বড় মাছ পড়েছে, বড় মাছ পড়েছে, দেখা যাক কি মাছ। তো দাদা ঠিক করে ধরো, দাদা সাবধানে। জালে একটি বড় মাছ পড়েছে, এইটা। বোঝা যাচ্ছে কি না? মাছ কে জালে জানে, একটি মনে বড় হচ্ছে মাছ রিঠা পড়েছে। মাছ। কি মাছ বোঝা যাচ্ছে না? এইটা সবথেকে বড় রিঠা মাছ। ইয়া! দারুন দারুন সাইজ, বেশ বড় সাইজ। দেখুন বাহ, এত বড় খুব মাছ বড় ছাড়া তো সাইজ। বিশাল সমস্যা। কাটা মাছ, এই। বাহ বাহ বাহ, এটা সব থেকে বড় মাছ এখনো পর্যন্ত আমাদের কাছে। দেখুন কাটা ছাড়ানোর স্টাইলটা এবার দেখবেন। দেখুন মাছ রয়েছে মনে হচ্ছে। ও নড়াচ্ছে তো রে। এই দেখুন কাটা ভেঙে দিল, এইভাবে এই যে কাটা মারছে মারছে। দেখুন। কারণ ট্যাংরা মাছের কাটা থাকে জানেন আপনারা? এই কাটা থাকলে ওরে টান ছাড়াতেও পারবে না। দেখুন ও 2 কিলোর বেশি। দেখুন বাহ বাহ, দেখুন প্রায় 2 কিলো সাইজের মাছ। ট্যাংরা। এটা হচ্ছে সব থেকে বড় মাছ। দেখুন ওয়াও, ক্যারেটের পুরো সমান। এটা সব থেকে বড় বেশ মাছ। লাগছে, অনেক কটা রিঠা হয়েছে। দেখুন কত মাছ হয়েছে। চলো 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 চলো, নেক্সট ইলিশ। আলাদা জাত। কোন গাগরা? দেখুন এই সোন মাছটার গাগরা। নাম হচ্ছে সোন গাগরা। এটাও হচ্ছে গাগরা। ট্যাংরা মাছের আরেকটা ভ্যারাইটিস বলা চলে, সোন গাগরা। দেখুন এটা মানে আরেকটি অন্য ধরনের জাত। রিঠা ট্যাংরার টেস্ট বেশি, ওই ট্যাংরাটার টেস্ট। রিঠা ট্যাংরার টেস্ট বেশি, এটা টেস্ট কম। এই দেখুন দাঁড়াও, দেখুন সব ও, থেকে বড় নড়ছে যে দেখুন। রিঠা ট্যাংরাটা আছে সেটাই আজকে রাতে রান্না করা হবে। অতিরিক্ত আলো হচ্ছে। এই একটা মাছ পাওয়া গেছে, মাছটার নাম হচ্ছে চটা বেলে। পিঠের উপর দিয়ে কত সুন্দর কাটা সারি সারি করে রয়েছে। পাতা বলে তাই না? দেখুন এই দেখুন চটা বেলে। তো মাছটা ছাড়িয়ে নিক তারপরে দেখাচ্ছি। তো দেখুন দেখুন এই হচ্ছে চটা বেলে। দেখুন এর লেজটা দেখুন। লেজটা দেখুন কত সুন্দর। এই দেখুন লেজটা, আর পিঠের কাটাগুলো দেখুন সারি সারি ভাবে। তো দেখুন আমাদের জাল তোলা শেষ হয়ে গেছে। এই যে জালের লাস্ট যে আঁচল বলে সেই আঁচলটা এই যে, কিন্তু আমরা যেটা আশা করেছিলাম ইলিশ একটাও পেলাম না, খুবই দুঃখ লাগলো মনে। আর এই যে এই কটা মাছ আপাতত আমরা পেয়েছি, এই যে দেখুন। তো আমাদের জাল টাল তোলা কমপ্লিট পুরো, কিন্তু ইলিশের আশা করেছিলাম, ইলিশ মাছটা পাইনি। বেশ কিছু ট্যাংরা রিঠা মাছ এইগুলো পেয়েছি। তো সারাদিনের জার্নি এখানেই শেষ। তো আজকের ভিডিওতে অনেক কিছু দেখিয়েছি, কিভাবে মাছ ধরতে হয়,
কিভাবে জাল ফেলতে হয়, জাল তুলতে হয়, আর কি কি মাছ পেয়েছি সমস্ত কিছুই এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখালাম। ইলিশের আশাটা করেছিলাম, ইলিশ মাছটা পাইনি, খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো এই ভিডিওতে যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো নেক্সট এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। তো এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী একটা সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো এর পরবর্তীতে আসতে চলেছে আমরা এই নৌকার ভিতরে রাত্রি বাস করব, আর যে মাছগুলো আমরা পেয়েছি সেই মাছগুলো রান্না করেই এই নৌকার ভিতরেই খাওয়া দাওয়া হবে আর নৌকার ভিতরেই থাকা হবে। তো পরবর্তী ভিডিওটা দেখতে ভুলবেন না, অবশ্যই ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।